আজকের বিভিন্ন যে আমাদের মামলাগুলো রয়েছে সেগুলোর জন্য মূলত আসা। সেজন্য ডিটেলসে কিছু বলা হবে না, যেহেতু মামলার আইনি বিষয়গুলো রয়েছে। আমরা সভাপতি মহাশয়ের সাথে আজকে কথা বললাম আবারও। ওবিসি মামলাটা একটা শিক্ষা দপ্তর দেখতে চাচ্ছে, সেটা সভাপতি মহাশয় আমাদের বললেন যে শূন্যপদ না পাঠানোর একটা কারণ ওবিসির বিষয়টা। শিক্ষা দপ্তর ওবিসির বিষয়টা দেখে কোনো পদক্ষেপ করবে আশা করি। কিন্তু ওবিসির মামলা শুনানি আমরা 7 তারিখে দেখার পর আগের দিনে আবাস মতো যদি 7 তারিখ বা 8 তারিখের মধ্যে মোটামুটি ফাইনাল হিয়ারিং হয়ে যায়, তারপরে কিন্তু আমরা কর্মসূচি ঘোষণা করব। এবং সেই কর্মসূচিতে কিন্তু প্রত্যেককে আসতে হবে। অল্প কয়েকজন আসলে কিন্তু হবে না। প্রত্যেকে নানান রকম কমেন্ট করেন, নানান রকম বক্তব্য রাখেন, কিন্তু আন্দোলনের সময় বাস্তবে আসেন না। এটা করলে কিন্তু হবে না। ওবিসি মামলা 7 তারিখ শুনানির অগ্রগতি দেখে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। তখন কিন্তু প্রত্যেককে আসতে হবে, শূন্যপদ কিন্তু আদায় করে আনতে হবে। পর্ষদের কিচ্ছু করার থাকবে না, পর্ষদের কিচ্ছু করার জায়গা নেই। পর্ষদের যা করার আমাদের যেটা কথা দিয়েছিলেন সেটা অনেকদিন আগেই করে দিয়েছেন। সেখানে 5% জন্য এমনকি ওয়েট করেননি, তার আগেই শূন্যপদ চেয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল পর্ষদের তরফ থেকে মূল প্যানেলের নিয়োগ করে। পর্ষদের যেটুকুনি অধিকার পর্ষদ সেটা করেছে। এরপরে শিক্ষা দপ্তরের যে ভূমিকা, শিক্ষা দপ্তর সেটা শূন্যপদগুলো নিয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে অনুমোদন নেওয়ার বিষয়গুলো রয়েছে। নবান্ন অবধি ফাইল যায়, প্রত্যেকে জানো। তো সেই কাজ এগোনোর জন্য কিন্তু প্রত্যেককে নামতে হবে। আজকে দেখেছো যে 26,000 যে প্যানেলটা সুপ্রিম কোর্টে রয়েছে, তাদের আজকে একটা জমায়েত ছিল আমাদের করুণাময়ীতে। তাদের কি পুলিশ তুলতে পেরেছে? তারা যে সংখ্যায় এসছে তাদের কিন্তু পুলিশ তুলতে পারেনি। তারা এসেছে, তাদের কর্মসূচি সফলভাবে করেছে। আমরাও আগের দিন এসছিলাম, অল্প কয়েকজন হলেও আমরা সফলভাবে কর্মসূচি করেছি। যেটা আমরা বলেছিলাম যে শিক্ষক নিয়োগ শুরু করো, নয় শিক্ষা দপ্তর বন্ধ করো, সেই দাবিতে আমরা কিন্তু প্রতীকী তালাও গেটে ঝুলিয়েছি। কিন্তু সবাই আসলে কর্মসূচিটা বাস্তবে সফল রূপ পাবে। প্রত্যেককে বলবো পরের কর্মসূচিগুলোতে প্রত্যেকে আসুন, না হলে কিন্তু সম্ভব নয়। সিস্টেম রয়েছে, এসএসসির ওটা বললাম তো, এসএসসি সবাই এসেছিল, জমায়েত অনেক হয়েছে, পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে। মানে অতজন আসলে পুলিশের কিছু করার থাকে না, পুলিশ কিসে নিয়ে যাবে? আমাদের যেমন 26 তারিখে জমায়েত হয়েছিল, ওরকমই যদি জনসংখ্যা আসে, পুলিশ কি করে নিয়ে যাবে? তাদের অত গাড়ি নেই, অত থানাও নেই এখানে যে থানায় আটক করে রাখবে। তো প্রত্যেককে আসতে হবে, না হলে হবে না। আর শূন্যপদের বিষয়টা প্রত্যেকে জানো, আগের দিনই থানা থেকে লাইভ করে ডিটেলসে বলেছি যে সরকার কিন্তু স্কুলে স্কুলে কত কি শূন্যপদ আছে সেই অনুযায়ী কিন্তু সব সময় দেয় না। একটা স্যাংশন পোস্ট ধরা আছে, সেই স্যাংশন পোস্ট কোন জেলায় কত শিক্ষক লাগে সেই হিসাবে একটা হিসাব করা আছে, এবং বর্তমান কত শিক্ষক রয়েছে সেটা অনুযায়ী তারা শূন্যপদ হিসেব করে পরে পরবর্তীকালে নোটিফিকেশন করে। ফোন করছে, রিজিউম কর। কার আছে? 31 প্রার্থী কি দেখছে, লাইভ করছে, তা ফোন করে। তুই বল, বলতে থাক, বলতে থাক। আরে লাইভটাই তো শুরু হচ্ছে। তো শূন্যপদ যদি বেশি দরকার হয় প্রত্যেককে আসতে হবে, না হলে ওই পাস করে বসে আছো 50,000 60,000, তোমরা আসবে না কেউ। এদিকে দাবি করবে 50,000 শূন্যপদ, কোনোদিনও আসবে না ওইভাবে। পথে নামতে পারছো না 5,000, আর সেখানে সভাপতি মহাশয় কিন্তু যথেষ্ট পজিটিভ। আবারও বলছি, ওনার কাছে শূন্যপদ এনে দিলে
ওনাকে শূন্য পদ এনে দিলে উনি কিন্তু আধা ঘন্টার মধ্যে কিন্তু নোটিফিকেশন দিয়ে দেবেন। আজকে যেটুকু কথা আমরা বললাম 2022 স্বচ্ছ টেট এবং ওনার স্বপ্নের টেট, উনি যে একটা বড় রিক্রুটমেন্ট দেবেন সেই আশাটা কিন্তু সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করছে। আমরা বিভিন্ন আইনি বিষয় নিয়ে আজকে এসেছিলাম, আইনি বিষয়গুলো আলোচনা করলাম। আমাদের যে বিষয়গুলো আমাদের 22-এর ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, যে বিষয়গুলো 22-এর সমস্যা তৈরি হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। বিভিন্ন বিষয়গুলো মোটামুটি এইটুকু। পার্থ একটু বলো। হাকিম ফোন করছে। হাকিম ভাই, এটুকু বোধ নেই ভাই তোর? ডিটেলসে করো আমাকে। তোর দুটোই ধর মোহিত। দাঁড়াও, আমি আগে একটু বাড়িতে ফোন করি যে বিষয় যেটা বলার, দেখো, যদি আন্দোলন সফলতা না পায়, সেই আন্দোলন সফলতা না পাওয়ার পুরোপুরি দায়ভার আমরা নিচ্ছি। হ্যাঁ, আমরা ঐক্যমঞ্চে 23 জেলা অ্যাডমিন প্যানেল, সেই আন্দোলন যদি সফল না হয় তার পুরোপুরি দায়ভার আমরা নেব। কিন্তু পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে, আন্দোলনকে সর্বাত্মক সফল করতে গেলে কিন্তু আমাদেরকে একটা বড় সংখ্যক জমায়েত নিয়ে রাস্তায় নামতে হবে। আমরা 50,000-এর ডিমান্ড করছি, 52,000 টেট পাস আছি, কিন্তু আমরা রাস্তায় নামতে পারছি না। রাস্তার জমায়েতের সংখ্যা যতক্ষণ না বড় হচ্ছে, যতক্ষণ না জমায়েত বাড়াতে পারছি, তত সময় কিন্তু আমরা সেই দাবিটা রাখতে পারি না, সেই দাবি জোরালো হয় না। একটা দাবিকে জোরালো করতে গেলে সেই দাবি জোরালো করার মতো জোরালো সংখ্যক ছেলে মেয়েদেরকে পথে নামতে হবে। আজকে এসএসসিরা যারা ইন সার্ভিস চাকরি প্রার্থী, তারা করুণাময়ীতে অবস্থান করেছিল, তারা আন্দোলন করেছে, সেখানে তাদের যা জমায়েত ছিল পুলিশ প্রশাসন পিছু হাঁটতে বাধ্য হয়েছে। কাজে আমাদেরকে সেই জায়গাটা তৈরি করতে হবে যাতে আমরা আমাদের জায়গাটা, আমরা আমাদের অবস্থানটা বোঝাতে পারি, আমরা আমাদের দাবিটা তুলে ধরতে পারি এবং সেটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। 50,000-এর ডিমান্ডটাকে প্রতিষ্ঠিত করতে হলে ছেলে মেয়েদের পথে নামতে হবে, তবে গিয়ে একটা আন্দোলন সফলতা পাবে। আন্দোলনের সফলতা একদিনে আসে না, প্রতিদিন আন্দোলন চালাতে হয়, কিন্তু সেই সফলতা আনতে গেলে আমাদের জমায়েতটা বাড়াতে হবে। গতকাল আমরা 1:1 আন্দোলন করেছি, আমাদের থেকে পুলিশের সংখ্যা বেশি ছিল। যেদিন আমরা সেই সংখ্যাটাকে ছাপিয়ে যেতে পারবো, সেদিনই আমরা সফল হব। দেখুন, মানে আমাদের দাবি আদায়ের জন্য সবসময়ের জন্য এই আন্দোলন কর্মসূচি বা বিভিন্ন যে কর্মসূচিগুলো আছে সেগুলো কন্টিনিউ করে যেতে হবে। অনেকে বিভিন্নভাবে প্রশ্ন করে যে আমাদের পারমিশন দিচ্ছে না, অন্যদের পারমিশন হচ্ছে কি করে, বা তারা কি করে বসতে পারছে। আসলে তার কারণটা হলো সংখ্যাটা। আমরা মিছিলে হাঁটবো 2,000 বা 4,000, আর এখানে আসার সময় 100, 150, 200 এরকম ভাবে তো এখানে হয় না। তুমিও ওই 2,000 সংখ্যাটা এখানে নিয়ে আসতে পারলে এখানে তুমি বসতে পারবে একদম গ্যারান্টি সহ। কিন্তু সেগুলো তোমরা কেউ আসছো না, এটা তো ঠিক নয়। আসতে হবে, আসলে তোমাদের দাবি আদায়গুলো ঠিক মতো করতে পারবে। বাড়িতে বসে থাকলে তো হবে না। কালকের আন্দোলনটার ধন্যবাদ আসলে তারপরে আপনারা দেখতে পারবেন যে কোনো আইনি বাধা তখন আর থাকবে না। এটুকু আপনাদেরকে বললাম। শিক্ষা দপ্তর থেকে শূন্যপদ আসুক, তারপরে আমরা আমাদের কর্মসূচি আমরা ঠিক আদায় করে নেব। কর্মসূচি কিছু আইনি বিষয় নিয়ে আর আরটিআই বিষয় নিয়ে আজকে পর্ষদ লাইভ চলছে। ধন্যবাদ। আজকে কিছু আইনি বিষয় আর কিছু আরটিআই এর বিষয় নিয়ে পর্ষদে আসা হয়েছিল। কারোর যদি বিস্তারিত কোনো তথ্য বা কোনো আপডেট জানতে হয়, তাহলে সেটা শুধুমাত্র আমরা আমাদের ভেরিফাইড হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো। আমাদের সংগঠনের যারা গ্রুপে যুক্ত নেই তারা যুক্ত হয়ে যাও, রাত্রিবেলা নির্দিষ্ট সময় সেই আপডেটটা দিয়ে দেওয়া হবে। শুনুন, আজকে গতকালকে যে এটা আপনারা ভাবছেন যে কি হলো না, এটা কিন্তু একটা মানে কোনো ভয়ের বা কোনো এর নেই। শুধু এটুকু বলবো, আজকের এসএসসিরা আজ কিন্তু বসেছে বিকাশ ভবনের সামনে। তাদের অবস্থাটা দেখুন, সবাই এসছে, কিন্তু সবাই এসছে আজকে। আমি ভিডিওটা আজ রাতে আমি ফেসবুকে শেয়ার করব। এসএসসিরা যে মিছিল মানে তারা পথে নেমেছে, পুলিশের ভ্যান নেই তাদের কাছে, পুলিশের আর ভ্যান নেই নিয়ে জানোর, তাই ওরা বসতে পেরেছে। পুলিশের ভ্যান ছিল না বলে ওরা বসতে পেরেছে, পুলিশ আর নিয়ে যেতে পারেনি। কিন্তু আমরা কিন্তু পথে নামিনি। শূন্যপদ কিন্তু সরকার দেবে, তবে সভাপতি মহাশয় আমাদের কিন্তু
পজিটিভলি এখনো পর্যন্ত বলে যাচ্ছেন, কিন্তু শূন্যপদটা কিন্তু সরকার দেবে, এখানে পর্ষদ সভাপতি কিন্তু দেবে না। পর্ষদ সভাপতি সেটা দ্রুততার সহিত কাজ করবে, ইন্টারভিউ নোটিফিকেশন দ্রুত দেবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কথাগুলো তুলে ধরার, যে যেখানতে পারেন ধরুন, এটুকুই বলা। হ্যাঁ, বেরিয়ে গেলাম আমরা।